আসসালামু আলাইকুম দর্শক, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আরেকটা মজার রেসিপি নিয়ে চলে এলাম। তৈরি করে দেখাচ্ছি মজাদার চিকেন পরোটা রোল। এই পরোটা রোলটি খেতে খুবই টেস্টি হয় আর বানানো একেবারেই সহজ। ছোট বড় সবাই কিন্তু বেশ পছন্দ করে। আপনাদের সুবিধার জন্য আমি পুরো রান্নাটাকে 4টি ভাগে ভাগ করেছি। খুব সহজভাবে আমি আপনাদের এই রোলটা তৈরি করে দেখাবো। আপনারা অবশ্যই বাসায় এটা ট্রাই করবেন, বানানোর এক্সপিরিয়েন্স আমার সাথে শেয়ার করবেন, আর রেসিপিটি ভালো লেগে থাকলে ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমেই আমি পরোটা রোলের সঙ্গে যে সসটা সার্ভ করা হয় সেটা তৈরি করে দেখাবো। এর জন্য একটা বাটিতে আমি 1/4 কাপ টক দই নিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি প্রায় 2 টেবিল চামচ পরিমাণ মেয়োনেজ। এটি আমার হোমমেড মেয়োনেজ। আমি এর রেসিপির লিংক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা দেখে নিতে পারেন। দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন লবণ, 1/4 টিস্পুন লাল মরিচের গুঁড়া, হাফ চা চামচ জিরার গুঁড়া, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ গার্লিক পাউডার। আপনাদের হাতের কাছে যদি এই গার্লিক পাউডার না থাকে তাহলে আপনারা এক টুকরো রসুনকে খুব ভালোভাবে কুচি করে এর সাথে মিশিয়ে দিতে পারেন। আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ। ব্যাস তৈরি হয়ে গেল আমার মজাদার চটপটা ইয়োগার্ট সস। খুব ভালোভাবে এটাকে মিশিয়ে দিচ্ছি। আপনার কনসিস্টেন্সিটা দেখুন, একটা ক্রিমি কনসিস্টেন্সিতে পরিণত হয়েছে। আমার সসটা তৈরি হয়ে গেছে। এটাকে আমি একটা সাইডে রেখে দিচ্ছি। এবার আমি চিকেন ম্যারিনেশনে চলে যাচ্ছি। চিকেন ম্যারিনেশনের জন্য আমি হাড় ছাড়া মুরগির বুকের মাংস নিয়ে নিয়েছি প্রায় 1 কাপ পরিমাণ। এই মাংসগুলোকে আমি প্রায় 1 থেকে 1.5 ইঞ্চি লম্বা করে কেটে নিয়েছি। এবার এই মাংসগুলোর সাথে আমি মশলা অ্যাড করব। প্রথমে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ টক দই, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ আদা বাটা, হাফ চা চামচ রসুন বাটা, আছে লাল মরিচের গুঁড়া, গোলমরিচের গুঁড়া, গরম মশলার গুঁড়া এবং লবণ 1/4 টিস্পুন করে। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ টালা জিরার গুঁড়া, 1 টেবিল চামচ পরিমাণ লেবুর রস, আর দিব সামান্য একটু জর্দার রং। এই রংটা সুন্দর একটা কালারের জন্য। এবার সমস্ত উপকরণ খুব ভালোভাবে আমি মিশিয়ে নেব এবং মিশানো হয়ে গেলে আমি এটাকে 30 মিনিটের জন্য একটা সাইডে রেখে দেবো। এতে করে মশলাগুলো মাংসের ভিতরে খুব ভালোভাবে ঢুকে যাবে। তাহলে ফিরে আসছি 30 মিনিট পর। 30 মিনিট হয়ে গেছে। চুলা একটা প্যান বসিয়ে দিয়েছি। প্রায় 2 থেকে 3 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল আমি এতে দিয়ে দিলাম। এবার আমি যে মাংসগুলো ম্যারিনেট করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি। বোনলেস চিকেন হতে একেবারেই বেশি সময় লাগে না। 7 থেকে 10 মিনিটের মধ্যে চিকেনগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। কোনো রকম পানি দেওয়ার প্রয়োজন নেই, ঢাকনা দেওয়ার প্রয়োজন নেই। নেড়ে চেড়ে চিকেনগুলোকে সিদ্ধ করে নিতে হবে। প্রায় 5 থেকে 7 মিনিট পর দেখতে পাবেন খুব সুন্দরভাবে চিকেনগুলো কুক হয়ে গেছে। পুরোটা রান্নায় আমি চুলার আঁচ লো আর মিডিয়ামের মাঝামাঝি অবস্থায় রেখেছি। প্রায় 10 মিনিট পর যখন চিকেনগুলো কুক হয়ে গেল, আমি একটা চামচের সাহায্যে আপনাদের দেখাচ্ছি যে দেখুন কোনো কাঁচা অংশ নেই, খুব ভালোভাবে এটা সিদ্ধ হয়ে গেছে। চুলার জাল বন্ধ করে দিয়েছি এবং এগুলোকে আমি একটা বাটিতে উঠিয়ে একটা সাইডে রেখে দিচ্ছি। আমার চিকেনটা একেবারেই তৈরি হয়ে গেছে। এবার আমি পরোটা তৈরিতে চলে যাচ্ছি। পরোটা তৈরির জন্য আমি একটা বাটিতে মেজারমেন্ট কাপের 1 কাপ ময়দা নিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি 1 চামচের 4 ভাগের 1 ভাগ লবণ এবং হাফ চা চামচ চিনি। লবণ আর চিনিটা দেওয়া হয়ে গেলে আমি এতে অ্যাড করছি 1 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। এবার আমি কিছু কুসুম গরম পানি নিয়ে নিয়েছি। সম্পূর্ণ পানি আমি একসাথে দেব না, অল্প অল্প করে পানি দিয়ে আমি একটা নরম ডো তৈরি করে নেব। পরোটার ডো আমরা যেভাবে তৈরি করি খুব বেশি শক্তও হবে না, আবার খুব বেশি নরমও হবে না। অল্প অল্প করে কুসুম গরম পানি দিয়ে আমি ডোটাকে তৈরি করে দিচ্ছি। একসাথে বেশি পানি দিয়ে দেবেন না, তাহলে কিন্তু ব্যালেন্স করা যাবে না। প্রায় 3 থেকে 4 মিনিট পর আমার পরোটার ডোটা তৈরি হয়ে গেছে। উপরে সামান্য তেল মেখে আমি এই ডোটাকে 15 মিনিটের জন্য একটা সাইডে ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি। তাহলে ফিরে আসছি 15 মিনিট পর। 15 মিনিট হয়ে গেছে।
এবার আমি এই ডো থেকে পরোটা তৈরি করে নেব। 1 কাপ ময়দা দিয়ে আপনি খুব সুন্দরভাবে 3টা পরোটা তৈরি করে নিতে পারবেন। আমি 3 ভাগ করে নিয়েছি। এবার আমি পরোটাগুলো তৈরি করে নিচ্ছি। একটা পরোটার ডো আমি নিয়ে নিলাম। উপরে সামান্য শুকনো ময়দা ছিটিয়ে আমি এটাকে পরোটার আকারে বেলে নিচ্ছি। খুব বেশি পাতলাও হবে না, আবার মোটাও হবে না। যেভাবে আমরা পরোটা তৈরি করি ঠিক সেরকম একটা পরোটা আমি তৈরি করে নিলাম। এরপরে উপরে কিছু বাটার আমি দিয়ে দিলাম, প্রায় 2 চা চামচের মতো। আপনারা চাইলে ঘিও দিতে পারেন। হাতের সাহায্যে আমি পরোটার উপরে বাটারটাকে ভালোভাবে লাগিয়ে দিলাম। উপরে কিছু শুকনো ময়দা ছিটিয়ে এবার আমি এটাকে রোল করে নিচ্ছি। আপনারা ভিডিওতে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কিভাবে করছি। রোলটা করে আমি এটাকে ভালোভাবে একটু ট্যাপ করে নিচ্ছি, যতটা সম্ভব একটু লম্বা করে নিচ্ছি। এখন আবার এটাকে আমি রোল করে নেব, যেমনটা আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন। এতে করে খুব সুন্দর একটা লেয়ার সৃষ্টি হয় পরোটায়, দেখতে ভালো লাগে, খেতেও ভালো লাগে। পরোটার এই যে লাস্টের অংশটা দেখছেন, এটা আমি একদম নিচের দিকে লাগিয়ে দিচ্ছি। এভাবে আমি অন্য পরোটাগুলো তৈরি করে নিচ্ছি। একটা সাইডে রেখে আমি এখন অন্য পরোটাগুলো তৈরি করে নেব। 3টা ডোই আমি এভাবে তৈরি করে নিলাম। এবার আমি এগুলোকে পরোটার শেপ দিয়ে নেব। একটা ডো নিয়ে নিলাম, চারপাশটাকে একটু পাতলা করে নিচ্ছি। এখন আমি বেলুনের সাহায্যে এগুলোকে রাউন্ড শেপে বেলে নেব। এভাবে আমি 3টা পরোটাই বেলে নিচ্ছি। বেলে আমি এগুলোকে ভাজতে চলে যাচ্ছি। চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, পরোটাটা দিয়ে দিলাম। আমি এখনো কোনো তেল দেইনি। প্রথমে রুটির মতো করে পরোটার এপাশ ওপাশ সেঁকে এরপর আমি এটাতে বাটার দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে ঘিও দিতে পারেন, তেলও দিতে পারেন। আমি বাটার দিয়ে করছি। পরোটাগুলোকে খুব বেশি ভাজতে যাবে না। খুব বেশি ভাজলে পরোটাগুলো যখন আমরা রোল করব তখন কিন্তু ভেঙে যেতে পারে। এপাশ ওপাশ উল্টে দুপাশে বাটার দিয়ে আমি পরোটাগুলোকে ভেজে নিচ্ছি। এভাবে 3টা পরোটাই আমি তৈরি করে নিলাম। পরোটাগুলো যখন তৈরি করা হয়ে গেল, এবার আমি চিকেন পরোটা রোল তৈরিতে চলে যাচ্ছি। চিকেন পরোটা রোল তৈরির সমস্ত উপকরণ আমি একসাথে করে নিয়েছি। এবার রোল তৈরি করে নেওয়ার পালা। এখানে আমি কিছু অনিয়ন রিং রেখেছি আর রেখেছি কিছু লেটুস পাতা। প্রথমে একটা পরোটা আমি নিয়ে নিলাম। এবার যে সসটা তৈরি করেছি একটা চামচের সাহায্যে সেই সস আমি পরোটার উপরে ভালোভাবে লাগিয়ে দিলাম। চিকেনের টুকরোগুলো লম্বা করে বিছিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কম বেশি আপনাদের ইচ্ছা কতটুকু খাবেন সেই পরিমাণে দিয়ে দেবেন। দিয়ে দিচ্ছি অনিয়ন রিং আর দিয়ে দিচ্ছি লেটুস পাতা। আপনারা চাইলে অন্যান্য সবজিও এতে অ্যাড করতে পারেন, গাজর, ক্যাপসিকাম, যেটা আপনাদের ভালো লাগে। এবার রোল করে নিলেই কিন্তু আমার চিকেন পরোটা রোল একেবারে তৈরি। প্রিয় দর্শক, এই রোলটা খেতে অসম্ভব টেস্টি। আপনারা অবশ্যই এটা বাসায় তৈরি করবেন। তৈরি করে আপনাদের এক্সপিরিয়েন্স আমার সাথে শেয়ার করতে ভুলবেন না। এবার এই যে পরোটা রোলটা আমি তৈরি করলাম, এটাকে সেট করে নেওয়ার জন্য আপনারা চাইলে টুথপিক দিয়ে গেঁথে দিতে পারেন, অথবা এরকম পার্চমেন্ট পেপার বা বেকিং পেপার দিয়ে আপনারা এই পরোটাকে মুড়ে দিতে পারেন। তাহলে এটা খুব সুন্দরভাবে সেট হয়ে বসে থাকবে। এভাবে আমি অন্য পরোটা রোলগুলো তৈরি করে নিচ্ছি। প্রিয় দর্শক, আমি আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটিতে একটা লাইক দেবেন। আমার পরবর্তী ভিডিওগুলো পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং রেসিপি ভালো লেগে থাকলে আপনাদের ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। তৈরি হয়ে গেল ভীষণ মজাদার চিকেন পরোটা রোল। প্রিয় দর্শক, আজ তাহলে এই পর্যন্তই। পরবর্তীতে আবার নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হয়ে যাব। ততদিন সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ।